দর্শক, দৈনিক আওয়ার বাংলাদেশ থেকে আমি সাহিল আহমেদ আবারও নিয়ে এলাম আপনাদেরকে সরাসরি সম্প্রচারে। আজ 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ দীর্ঘ সময়ের পর বাংলাদেশে আসতে চলেছেন তার সপরিবার নিয়ে, এবং কিছুক্ষণ পরই সে এই পথ দিয়ে বের হবেন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2 এর গেটে আমি এখন অবস্থান করছি, এবং আপনারা কিন্তু সরাসরি সম্প্রচারের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিজিবি, পুলিশ এবং আর্মির টহল রয়েছে। এখানে যথেষ্ট পরিমাণ জনসাধারণের কিন্তু আজ এই এয়ারপোর্টের এই পথ দিয়ে প্রবেশ কিন্তু সম্পূর্ণই নিষেধ। একান্তই কিন্তু আজ এখানে দর্শক যারা যাত্রী রয়েছেন, যাত্রী ব্যতীত কিন্তু প্রশাসন বাহিনী কাউকে এখানে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন না, বরং যাত্রীর সাথে যে 1-2 জন যারা পরিবারের লোকজন যাতায়াত করত তাদেরকে কিন্তু পর্যন্ত এখানে আজ আটকে দেওয়া হচ্ছে জনসাধারণ এবং জনাব তারেক রহমানের সুরক্ষার স্বার্থে। এবং আমরা কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারাও কিন্তু আজ এই বিমানবন্দরে আমরাও কিন্তু অবস্থান করতে পারছি না কিংবা প্রবেশ করতে পারছি না ভিতরে। বাইরে থেকে আমরা আপনাদেরকে যথাযথ দেখানোর চেষ্টা করব, সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব যে এখানকার আজকের বর্তমান কার্যকলাপ। এবং দর্শক, আমরা যদি একটু বিমানবন্দরের বিপরীত দিকে পথে যদি আমরা একটু নজর দেই তাহলে আমরা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ জনসাধারণের ভিড় দেখতে পাচ্ছি, যারা কিন্তু এখানে আজ উপস্থিত হয়েছেন জনাব তারেক রহমানকে নিজ চোখে একটিবার দেখার জন্য, জনাব তারেক রহমানের বচনে একটিবার নিজ কানে শোনার জন্য। এবং দর্শক, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা যে আজ কিন্তু এখানে শুধু ঢাকা শহর থেকে মানুষ আসে নাই, বিভিন্ন ইউনিট, বিভিন্ন থানা, বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে ঢাকার বাহিরে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে সাধারণ জনগণ আজ উপস্থিত রয়েছেন জনাব তারেক রহমানকে একটি নজর দেখার জন্য। এবং দর্শক, আমি কিন্তু এখন অবস্থান করছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক মাঝপথে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আর্মির টহল রয়েছে। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু এখানে তারা অবস্থান করছেন। এবং আপনারা কিন্তু তারই সাথে আরও একটি দৃশ্য খেয়াল করে থাকবেন যে এই পথটি দিয়ে কিন্তু লোকাল যে যান চলাচলগুলো হয়ে থাকে, সাধারণত এখানে লোকাল বাস কিংবা রিক্সা, অটো রিক্সা যারা এখানে যাতায়াত করে থাকে, আজ কিন্তু এখানে সেই সমস্ত লোকাল যানবাহনগুলোর যাতায়াত সম্পূর্ণ বন্ধ রেখেছে প্রশাসন বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতোমধ্যেই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির আনসার বাহিনীর পর্যন্ত অবস্থান রয়েছে। অল্প সংখ্যক কিছু গণমাধ্যম কর্মী ব্যতীত কিন্তু এখানে জনসাধারণকে উপস্থিত করতে দেওয়া হয়নি। আমরা ইতোপূর্বেই আমাদের পূর্বের সরাসরি সম্প্রচারে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে এই টার্মিনাল 2 এর পথের বিপরীত দিকে কিন্তু যথাযথ লোকেদের অবস্থান রয়েছে। আমরা একটু আপনাদেরকে আবারও পুনরায় সেখানে যে দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ মানুষের আজ এখানে ভিড় জমেছে। অসংখ্য মানুষের ঢল নেমেছে একমাত্র জনাব তারেক রহমানকে একটি নজর দেখার জন্য। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী ব্যতীত কিন্তু পথে খুব সহজেই কেউ চলাচল করতে পারছেন না। তারা কিন্তু আসার জন্য, যাওয়ার জন্য ট্রাফিক বাহিনী, ট্রাফিক কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবক লোকেরা কিন্তু বিভিন্ন রুট তৈরি করে রেখেছেন, যে সাধারণভাবে কিন্তু মানুষ আজ যাতায়াত বা চলাচল করতে পারছে না। এবং এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে একটি গাড়ি প্রবেশ করেছিল, তাকেও কিন্তু পুলিশ কর্মকর্তা অন্য একটি পথ দিয়ে যাতায়াতের আহ্বান জানিয়েছেন। এভাবেই কিন্তু সাধারণ জনগণ এবং জনাব তারেক রহমানের সুরক্ষার স্বার্থে কিন্তু এখানে কড়া নজরদারি রয়েছে, জনসাধারণের উপস্থিতি নেই বললেই চলে। এবং পুলিশ প্রশাসন বাহিনী কিন্তু যথেষ্ট সতর্ক এবং সাবধানতা অবলম্বন করে কিন্তু এখানে তারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন।
দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের কিন্তু এখান থেকে এই টার্মিনাল 2 এর পথ থেকে কিন্তু প্রশাসন বাহিনী সেনাবাহিনী কিন্তু এখান থেকে তাদেরকে হটিয়ে দিচ্ছেন এবং অন্যদিকে তাদেরকে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছেন। কেবলমাত্র গণমাধ্যম কর্মী ব্যতীত এবং প্রশাসন বাহিনী ব্যতীত কিন্তু এখানে কেউই বেশিক্ষণ অবস্থান করতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ সমর্থক ভক্ত যারা আছেন তারা কিন্তু টার্মিনাল 2 এর বিপরীতে তারা অবস্থান করছেন। আপনাদেরকে আমি আবারও পুনরায় দেখানোর চেষ্টা করব যে আজ এখানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনাব তারেক রহমানকে একটি নজর দেখার জন্য কী পরিমাণ মানুষের ভিড় নেমেছে এখানে। আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে পথটি কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ বন্ধ করা, কিন্তু ব্যারিকেডের ওপারে কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষের ভিড় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা যত ঘনিয়ে আসছে মানুষের আনাগোনা কিন্তু ততই বেড়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষের উপস্থিতি রয়েছে যারা এখানে জনাব তারেক রহমানকে একটি নজর দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই লোকেদের প্রবেশ এবং উপস্থিতিতেও কিন্তু প্রশাসন বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নজরদারি, কঠোর নিরাপত্তা রয়েছে। তারা এখানে অবস্থান করে কিন্তু লোকেদের উপস্থিতি এবং প্রবেশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনবরত। এবং দর্শক তারই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা যত ঘনিয়ে আসছে মানুষের উপস্থিতি কিন্তু ক্রমান্বয়ে এখানে বেড়ে চলেছে। হাতের মধ্যে জনাব তারেক রহমানের ছবি, ব্যানার, ফেস্টুন, মাথার মধ্যে স্লোগানের ফেস্টুন লাগিয়ে, হাতের মধ্যে লাল সবুজ বিএনপির জাতীয় দলের পতাকা উত্তোলন করে কিন্তু এখানে লোকেরা অবস্থান করছেন। এই পথে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে কিন্তু তারা এখানে উপস্থিতি তাদের বেড়েই চলেছে এবং তারই সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু এখানে ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আমরা যদি একটু বিমানবন্দরের কাছের পরিস্থিতি দেখতে পাই তো আমরা কিন্তু পরিস্থিতি দেখে বুঝতে পারবো যে খুব শীঘ্রই যে কোনো সময় কিন্তু জনাব তারেক রহমান এখানে উপস্থিত হতে পারেন। সেজন্যই কিন্তু পুলিশ প্রশাসন বাহিনী এবং সেনাবাহিনী কিন্তু যথাযথ এখানে সাবধানতা, নিরাপত্তা অবলম্বন করছেন। তারা কিন্তু এখান থেকে সম্পূর্ণরূপে জনসাধারণের উপস্থিতি তারা এখান থেকে হটিয়ে দিতে চাচ্ছেন। কোনো লোককেই তারা এখানে দাঁড়িয়ে থাকতে দিচ্ছেন না এবং আরও একটি ব্যাপার হচ্ছে যারা আজকে এয়ারপোর্টে যারা প্রবেশ করবে, যারা যাত্রী রয়েছে, যারা দেশের বাইরে যাবে বা কিংবা দেশের বাইরে থেকে আসছে, তাদেরকে যারা এখানে রিসিভ করতে আসছে কিংবা এখানে তাদেরকে ছেড়ে যেতে আসছে, সে পরিবার পরিজনদেরকেও কিন্তু আজ তাদের সাথে, যাত্রীদের সাথে ভিতরে প্রবেশ সম্পূর্ণরূপে তারা নিষিদ্ধ করে রেখেছেন এবং যারা এখানে ছেড়ে দিতে এসেছেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে এই পথটিতে তারা কি অবস্থান করতে পারবে না এবং দ্রুত সময়ে তাদেরকে এই পথটি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসন বাহিনী অবস্থান করছেন। ইতিমধ্যেই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে যে একজন সাধারণ যুবক এখানে অবস্থান করছিল, পক্ষান্তরে কিন্তু আর্মি সদস্য এসে তাদেরকে এখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। গণমাধ্যম কর্মী ব্যতীত কিন্তু জনসাধারণকে এখানে দাঁড়ানোর সম্পূর্ণভাবে কঠোর নজরদারি এবং নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং খুব শীঘ্রই যে মুহূর্তের জন্য সারা বাংলাদেশের মানুষ, বিএনপি সমর্থক এবং ভক্তরা এখানে অধীর অপেক্ষায় এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজর টিকিয়ে রেখেছেন, খুব শীঘ্রই কিন্তু সেই মুহূর্তটি আসতে চলেছে। যে কোনো মুহূর্তেই কিন্তু জনাব তারেক রহমান এই পথটি দিয়ে যে কোনো মুহূর্তেই কিন্তু সে এখান থেকে পথ অতিক্রম করে 300 ফিটের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা হবেন। এবং দর্শক তারই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ প্রশাসন বাহিনী এবং আনসার বাহিনী একত্রে এবং পুলিশের সাথে সাথে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারা একত্রে এখানে অবস্থান করছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা কিন্তু এখানে যৌথভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সড়কের প্রতিটি পয়েন্টে কিন্তু পুলিশ, আনসার, বিজিবি, আর্মির একত্রে অবস্থান রয়েছে, কঠোর নজরদারি রয়েছে এবং আমরা কিন্তু তারই সাথে দেখতে পাচ্ছি যে সময় যতটা ঘনিয়ে আসছে সাধারণ জনগণের উপস্থিতি বেড়েই চলেছে এবং সাধারণ জনগণের উপস্থিতি যতটা বেড়েই চলেছে এখানে কিন্তু পুলিশ প্রশাসন বাহিনীর নিরাপত্তা ততটাই কঠোর নজরদারি এবং নিরাপত্তা ততটাই বেড়ে চলেছে।
আমরা যদি এখানে একটু খেয়াল করি দর্শক, এই পথটি কিন্তু এখন সম্পূর্ণ ফাঁকা রয়েছে এবং যে কোনো সময় কিন্তু এই পথটি দিয়ে জনাব তারেক রহমান এখান থেকে এই পথটি অতিক্রম করতে পারেন। এখন পর্যন্ত তিনি বিমানবন্দরে অবতরণ করেছেন কি করেননি সে ব্যাপারে আমরা এখন পর্যন্ত দর্শক কোনো তথ্য পাইনি, তবে আমরা তথ্য পাওয়া মাত্রই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আপনারা সরাসরি সংযুক্ত থাকুন এবং দেখতে থাকুন দৈনিক আওয়ার বাংলাদেশের সরাসরি সম্প্রচার। আমরা এখানে আপনাদেরকে আজ এখানকার বর্তমান পরিস্থিতি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। দর্শক, ইতিমধ্যেই কিন্তু আমরা অবস্থান করছি ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে টার্মিনাল 2 এর পথটিতে এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এখানে জনসাধারণের উপস্থিতি বাংলাদেশ প্রশাসন বাহিনী কিন্তু সম্পূর্ণ তারা নিষিদ্ধ করে দিয়েছেন এবং যাত্রী ব্যতীত কিন্তু কাউকে এই পথ অতিক্রম করার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ প্রশাসন বাহিনী। এবং সময় যতটা ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশের প্রশাসন বাহিনী নজরদারি কঠোর থেকে কঠোর করা হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা এখানে তাদের নজরদারি আরও জোরদার করে তুলছে। ইতোমধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে